আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ হচ্ছে আজকে আমার হসপিটাল ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল। কারণ আমার তৃতীয় সিজার যেটা হয়েছে, এখানে একটা ইনফেকশন হয়েছিল। তো এটারই ড্রেসিং ছিল আজকে। আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছে। আজকে প্রায় 1 সপ্তাহ যাবত আমি ড্রেসিং করাইতেছি। তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালোই আছে। তো ডক্টর বলছে আজকে আরেকবার ড্রেসিং করাইলে আর কিছুই লাগবে না। না করাইলেও চলবে, বাট আমি বললাম যে না, করানোই ভালো হবে। তো আরেকবার ড্রেসিং করাবো ইনশাল্লাহ পরশুদিন। তো সকাল সকাল সহজে উঠা হয় না, সকালের সূর্যও দেখা হয় না। আলহামদুলিল্লাহ আজকে উঠলাম, সকালের সূর্যটাও দেখলাম, সকালের আবহাওয়াটাও খুব সুন্দর, মাশাআল্লাহ। তো এখন বাজে হচ্ছে প্রায় 11:30টার মতন। আমি ভাবলাম আর ঘুমায় কি করবো, তো এখানে একটু রান্না বান্নার কাজও করি। আর আমার ছোট ছেলে সামি, ওর নাম রাখা হয়েছে সামি। তো ওকে আম্মুর কাছে দিয়ে আমি গেছিলাম। দেখি এখন কিচেনে যায় কি অবস্থা। বাড়িঘর অন্ধকার, সবাই ঘুমাইতেছে। ফ্রিজে ডাল, তারপরে কিছু তরকারি আছে। আমি ভাতটা রান্না করবো, ডাল গরম করবো, আর দেখি কি রান্না করা যায় আজকে। কালকে 12:30 বাজে এই ফ্রুট গুলি অর্ডার করছি দোকান থেকে। কারণ যখন ফ্রুট ঘরে থাকে তখন আমার হাজবেন্ড মানে নামও নেয় না ফ্রুটের। আর যখন খাওয়া দাওয়া শেষ করে ফেলে, মানে খাওয়া দাওয়া সব শেষ করে ফেলে আমার বাচ্চারা, তখন দেখা গেছে হঠাৎ করে বলে ফ্রুট আছে, ফ্রুট দাও। কালকে 12:30 বাজে বলতেছে ফ্রুট আছে। তো মাসাল্লাহ আমার বাচ্চারা খেয়ে টেয়ে সব শেষ করে ফেলছিল, একদিনই শেষ করে ফেলে। তো এরপরে আমি আবার অর্ডার করে 12:30 বাজে অর্ডার করে আই না, আপেল কাইটা দিছি, ব্যানানা দিছি, দেন সে খাই। কারণ তার রাত্রে খাবার ফ্রুট, মানে সে খুব অল্প খায় ফ্রুট বা একটা রুটি, এইসব খাবারই তার খাওয়া হয় বেশি। এদিকে নারকেলটা কাইটা রাখছিল, ভাইঙা রাখছিল আম্মু, কালকে নষ্ট হয়ে গেছে নারকেলটা, আর খাওয়া হবে না। কারণ এই দেশে খেজুরের গুড় পাওয়াই যায় না, খুব কম। আমি অনেক খুঁজছি, তাও পাই নাই। আর পিঠা খাওয়া হইলো না, দেখি খেজুরের গুড় পাইলে পরবর্তীতে আবার নারকেল আইনা রান্না বান্না করবো ইনশাআল্লাহ, মানে পিঠা বানাবো। এগুলো হচ্ছে মরিচ বাটা। আমি বাংলাদেশ থেকে আম্মু শুকনো মরিচ আনছিল, আমি মরিচের গুঁড়া ইউজ করি না। শুকনো মরিচ গুলি ব্লেন্ডার করে রাইখা দিই, বাড়ি দিলে এটা পিস পিস হয়ে যায়। আমি এটা দিয়ে রান্না করি। কারণ হচ্ছে ঝাল বেশি খাওয়া হয় আমাদের, প্রচুর প্রচুর পরিমাণের ঝাল। ফলের নাস্তা হিসেবে আনা হয়েছে সমোচা, কারণ এক একদিন এক একটা আনা হয়। পরোটা একদিন, চাপাতি একদিন, আরেকদিন হচ্ছে নিহারি, নান রুটি। এরপর আজকে বললাম যে সমোসা আনো, তো ও সমোসা আনছে। আলহামদুলিল্লাহ, যখন যেটা বলি সেটা আইনা দেয়, হাজির করে। আলহামদুলিল্লাহ, এটাই অনেক। ঠিক আছে, আমার আওয়াজ শুই না তারা, আমার কাজটা শেষ। আমি এখন শুধু তরকারিটা আম্মু বাসায় আর এদিকে রেখে দিচ্ছি, কারণ আমার তরকারি মজা হয় না।